ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আপনাদের নতুন সংযোগ দিয়ে কীভাবে আমরা ফাইবার সংযোগ দিই। দেখেন, এখানে একটা নতুন লাইন দিতে আসছিলাম। এখন এখানে যে অবস্থা দেখলাম, প্রচুর রোদ, আর এখানে আসার মতো কোনো পরিস্থিতি নাই। যে বিল্ডিংয়ের উপরে মানে এখানে কাঠের পুল, তো এখানে ওটা খুব ঝামেলা। বিল্ডিংয়ের তলারে একটা পুল ছিল, এখানে আমরা উঠে লাইন দিলাম। এখানে উঠতে গেলে আমাদের কী করতে হবে, একটা বাসার উপরে উঠতে হবে। এখন যে বাসার উপরে আমাদের লাইন, ওইখানে যে যাব, ওই বাসাটা তালা দেওয়ার কারণে আমরা অন্য একটা রাস্তা দিয়ে আসছি, আপনাদের দেখাবো। দেখেন, অন্য একটা বিল্ডিং হয়ে ওনার বাসায় আসছিলাম। এখানে এসে দেখলাম যে কাজটা অবশ্য ইজি ছিল। এখানে 1:8 মারা ছিল, এখান থেকে লাইন দিতে অসুবিধা হয়নি এরকম। কিন্তু এখানে যে পরিমাণে রোদ আর গরম রে ভাই, প্রচুর। মানে এখানে বসে থাকার মতো মানে এনার্জি আমার ছিল না। খুব কষ্ট করে লাইনটা দেওয়া হয়েছে। এখানে দেখেন কিভাবে আসছিলাম আর কিভাবে গেলাম, সেটা আপনাদের একটু পরে দেখাবো। দেখুন, এখানে আমাদের একটা স্প্লিটারের কোর ফাঁকা থাকার কারণে আমি তাড়াতাড়ি লাইনটা দিতে পারছি আমরা। এখন দেখেন জয়েন্ট দেওয়া প্রায় শেষ। মানে কি তাড়াতাড়ি যে আমি করেছি, সেটা আপনি ভিডিও দেখলে বুঝতে পারবেন। দেখেন, মানে খুব খুব কষ্ট হচ্ছিল আর কি, লাইনটা দেওয়ার সময় অনেক কষ্ট হচ্ছিল। এদিকে আমার দেখেন কি অবস্থা। এখানে এটা দিয়ে হিট দিলাম, জয়েন দেওয়ার পরে হিট দিয়ে স্প্লিটারটা অ্যাটাচ করলাম। এখানে ড্রেসিং দেওয়ার পরে দেখেন, হ্যাঁ, কোডটা ড্রেসিং দেওয়ার পরে মানে কীভাবে যে কাজ করতেছিলাম, শরীরের ভিতরে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছিল আর কি। এভাবে কাজ করা যায়? আল্লাহ! মানে ফাইবারের সংযোগ এত কষ্ট কখনো হয় নাই। প্রচুর রোদ, এদিকে একতলা বিল্ডিং, তার উপরে। এখানে যদি ধান সিদ্ধ করে ধান দেওয়া, তো অর্ধেক ধান ওই যে টাইমে আমরা ছিলাম, ধান ওই সময় নিয়ে ভাঙানো যেত। এই অবস্থায় এইরকম গরম। এখানে তো দেখলেনি, ডিসপ্লেতে কি আলো দেখা গেল না, এই অবস্থা। এখানে ড্রেসিং দেওয়া শেষ করে দিলাম। এখানে আরিফুল ফাইবারটা বেঁধে দিল। দেখেন, এখন যাওয়ার পালা। দেখেন কীভাবে আমরা বাদ হই, আর কোথায় গেছিলাম তাই। দেখেন, রাস্তাটা দেখলে বুঝতে পারবেন আমাদের পারাপারের রাস্তা। খুব কষ্ট করছে লাইন দেওয়ার জন্য। মানে এখানে কী সিস্টেম, ধরেন এখানে গ্রামের ভিতরে এখানে একটা পুল নাই, কিছু নাই। এই একটা পুল, আশেপাশে আর পুল নাই। এখান থেকে একটা বাসায় লাইন দিয়ে এখানে করা ছিল। এখান থেকে যে লাইন দিচ্ছে, মানে গ্রামের মানুষের কথা আমি পারবো না। এখানে ধরেন অনেক কথা কাটাকাটির ফলে দেখা যায় দুই গ্রামের সবার সমস্যা। দেখেন, আরিফুল তো ভালোভাবে পার হলে, দেখেন আমার অবস্থা। কেন আমার ছোড়া কামাচ্ছে এই জীবনের অবস্থা দেখেন। আমরা লাইন দিতে আসছিলাম এক বাসায়, এই যে অবস্থা। এই জায়গাতে যাওয়া যায়, হাঁটে যাওয়া যায়। এখান থেকে লাইন নিয়ে আসলাম। এখানে যে ওই যে পাইপ দেওয়া পানি পড়ে, ওইটা এখন আমার বেঁধে দাও। ঠিক আছে, বেঁধে দিলাম। একটা প্যাচ দিয়ে দিছি আমরা। মানে এমন গুণা দিছে, এই গুণাটাই দেখা করতে পারি না, দিয়ে কাটতে পারি অবস্থা। এই গুণা দিছে, ওটাতে আমি যেভাবে বেঁধে দিচ্ছি হালকা করে। টাকা দেখলে কী বলবো জানি না, আমার সাথে দেখাও হয়নি। জাস্ট ওনার ক্লাস চলে আসছে, ওনার সাথে দেখা হয়নি। এরপরে ওনার বাসায়, গ্রাহকের বাসায় চলে আসলাম। এখানে আরিফুল প্যাসপোর্ট জয়েন দিবে। দেখলাম যে এখানে লেজার অনেক কম। ওইখানে ছাদের উপরে তাই মাপতে পারি না। এই দেখলে একদিকে অবস্থা। এখানে প্রচুর রোদের কারণে এখানে কোনো কিছু হয় না। কাজ করে আমরা জাস্ট জয়েন দিয়ে এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব পারছি এখান থেকে পার হয়ে চলে আসছে। বাসায় দেখলাম যে কী অবস্থা। দেখেন বাসায় এখানে যে কী পরিমাণ গরম, আমি ফ্যান দিয়েছি, ফ্যানের বাতাস করে পর্যন্ত মনে করেন যে প্রচুর গরম হাওয়া বের হচ্ছে। এখানে এসে শেষ করতেই
দেখলাম যে কারেন্ট চলে গেল। পরবর্তীতে আবার 10-15 মিনিট পরে আবার কারেন্ট আসলো। এখানে আমরা বসে জয়েন্ট দিয়েছিলাম। দিতে এক পর্যায়ে আমি রাউটারটা কনফিগার করতে চাইলাম, কিন্তু আমাদের মাল্টি প্যাক ছিল না, মাল্টি প্যাক খুঁজতেছিল। এখন দেখলাম যে যেহেতু মাল্টি প্যাক নাই, আমি এখানে ওর কাছে হেল্প করলাম। আর আপনাদের এই মাঝে ভিডিওটা পৌঁছাবো, ভিডিওটা দেওয়ার জন্য আমি একটা ভিডিও করলাম। কী অবস্থা দেখেন, ফাইবারের কাজ করা, মানে ফাইবার টেকনিশিয়ানের কী যে জ্বালা, এটা গ্রাহকরা তো বোঝে না। গ্রাহক বোঝে আমার নেট চালাতে হবে, বুঝছেন? কিছু কষ্ট করতে হয় একটা লাইন দিতে, আমরা জানি যারা কাজ করে ফাইবারের তারাই জানে। লোকালে অরিজিনালি অনেক কষ্ট, অনেক গ্রাহক হয়রানি প্রচুর। গ্রাহকের কথা, গ্রাহকের রাফ বিহেভ, এগুলো সব কিছু শুনতে হয়। এগুলো তার কোম্পানি শোনে না, এখানে এটা যারা ফিল্ডে থাকে তারা এগুলার স্বাদ গ্রহণ করে। তাই বলতেছি, সবসময় গ্রাহকের সাথে ভালোবাসা দিবেন এবং কোম্পানির লোকেদের বুঝতে হবে যে ওরা কি করে, কীরকম মানুষের সাথে কমিউনিকেশন করতে হয় ওরা জানে। এটা টেকনিশিয়ানদের বোঝানো মানে বলার দরকার হয় না, কারণ ওরা লোকজনের সাথে ঘুরে। কোম্পানির নিজের মানে কোম্পানির লোকজনকে যে মানে প্রধান যে তাদেরকে বুঝতে হবে এগুলা ওনারা যেন কখনো টেকনিশিয়ানদের সাথে রাফ বিহেভ না করে। কারণ টেকনিশিয়ান এখানে কাজ না করলে ওনারা কাজ করতে পারবে। সবসময় টেকনিশিয়ানদের সাথে ভালো ব্যবহার করবেন। আশা করি ভিডিওটা দেখবেন, সবার কাছে যাবে, ঠিক আছে? আপনারা কখনো টেকনিশিয়ানদের সাথে রাফ বিহেভ করবেন না। রাফ বিহেভ করলে আপনাদের ক্ষতি, আপনার টেকনিশিয়ানের কোনো ক্ষতি নেই। ওইখানে কাজ করবে না, অন্য কোনো জায়গায় কাজ করবে। সবসময় ওদের সাথে ভালো ব্যবহার করবেন, কারণ ওরা সবসময় আপনাদের মতো ফ্যানের নিচে, এসির নিচে থাকে না। ওরা বাইরে ঘোরাফেরা করে, পরিবেশ কখন কী অবস্থা ওরা সবই জানে। ওদের সাথে সবসময় ভালো ব্যবহার করার চেষ্টা করবেন। আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে, আর আমার ভিডিও ফুল দেখবেন। এবং যারা নতুন এসব কাজ করতে চাচ্ছেন, দেখেন কাজ এখান থেকে আপনি শিখতেও পারবেন, সমস্যা নেই। কাজ এমনভাবে কাজ করে মানে ভিডিও করে দেখাচ্ছি, আপনি এখান থেকে দেখে শিখতেও পারবেন। আর শেখার যদি ইচ্ছা থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকটা ভিডিও দেখে আসবেন। দেখবেন এখানে অনেক শিক্ষণীয় ভিডিও আছে এবং প্রত্যেকটা পয়েন্ট আপনাদের দেখাবো। দেখেন প্রত্যেকটা কি মানে মেইন যে পয়েন্টগুলো আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। ফাইবার জয়েন্ট দেওয়া, আরও অন্যান্য